বন্ধুরা যদি এভাবে সাপনা কিনে আনা গড় বানায় খাইতেন তাহলে কিরম লাগে। আসসালামু আলাইকুম, আনাইবাকে ভালো আছেন, আশা করি আনাইবাকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা যারা ওনার বড় গাফা পেজটা ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। প্রথমে আটাটা গুলে লিতেছি, আটাটা গুলো না প্রথমে লিছি আটা ময়দা দুইটা লবণের হরে আবার দিয়ে দিছি হালকা একটু লবণ দানের হরে দিয়ে দিছি ইস্ট দিয়ে আবার ভালো মতো লাড়াচাড়া করতে হবে। লাড়াচাড়া এগুলো শুকনা উপকরণ গুলো মিশিয়ে লইতে হইব। তারপরে হালকা একটু দিছি তেল দিয়ে আবার ভালো মতন উপকরণ কিন্তু আবার মিশিয়ে লইতেছি। আসলে আমি ঘরে বানাইলাম ওই যে নান রুটি আর হচ্ছে চাপ। আমি ঘরে যদি বানাইতে হয় তাহলে রেস্টুরেন্টে খাই লাভ আছে না। এবার অল্প অল্প করে হানি লেবেন, হানিলে হালকা হালকা করে গরম কুসুম গরম হানিলে আবার সুন্দর করে মিয়ে লেবেন। এবার আমি সুন্দর করে ডোটা বানায় লইতেছি আর আনারা দেখতেছেন ডোটা কিরম ভাবে হইতেছে আর কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে। এরকম ভাবে কিন্তু ডোটা বানাই লেবেন। আর এইভাবে গরম বানাইলে আর আনার রেস্টুরেন্টে জানলাদ না গরম বইয়ে খাইতে পারবেন। ইয়ান দিয়ে আঙ্গ ঘরে এক কান রানে আছে হিয়ান দিয়ে বানাম আমরা মাহুতে খাইতে লইছে কারণ আমরা আসি মানুষ দুইজন, তো দুইজনে মিলে খাইতে আর দরকার আছে নি কারো। তো আর সুন্দর মতো একটু হুতা দিয়ে সেচালেছি ভালো মতন একটু কাটি কুটি লইছি যাতে মশলা কিন দিতে যায়। এবার দিয়ে দিছি আদা বাটা দিছি, রসুন বাটা দিছি, জিরা বাটা দানা হারে দিছি, লবণ হেরে দিছি, মেচির গুঁই হেরে দিছি, আপনার জিরা দিছি, গরম মশলা দিছি, জিরা গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া দিয়ে আবার ভালো মতন একটু দিয়ে দিছি সয়া সস দিয়ে আবার আমরা হাত দিয়ে কিন্তু মাখা জাকা করতে পারি। এখান দিয়ে কিন্তু একটু বারবিকিউ সস দিছি। আতে আবার কদ্দুর বারবিকিউ সস আসলে লাগে আমি হেকোতে দিছি টমেটো সস দিয়ে আবার ভালো মতন লাচা দিতে হবে। হাত দিয়ে মাখা জাকা সুন্দর করে একদম ওই ফিট করে ভালো মতন মাখা জাকা করতে হবে। মাখা জাকা কোনো থামা যাইব না। এবার সুন্দর করে লয়ে আলিছি আমি কয়া লয়ে আবার কয়ার মধ্যে দিয়ে দিছি তেল যেন একটু গরম হইতে হইব তখন আমি সেট করে দিয়ে দিতে হইব। আর তেল গরম হওয়ার হরে দিয়ে দিছি রানকান যে মশলা কিনা আসলে এই মশলা কিনা দিয়ে দিছি। মশলা দিয়ে আবার ভালো মতন উলট পালট করতে হবে। দেখছেন আর এক ফিট একদম কিন্তু আগুন কম রাখতে হবে। আগুন বেশি রাখলে কিন্তু খোয়া হওয়া যাবে কি ভিতরে দিয়ে হইতো না। তো আগুন কিন্তু একদম কমাই রাখতে হইব। বাজারে খাইটিয়া নষ্ট না করি ঘর বানাই খান তাওয়ানের ভালো হয়। মানে মুরকগা ইয়া না এক ফিজানে কত টিয়া দিয়ে বানাইবেন হাতে মুরকগা গড়া আনি সুন্দর করে বানাইবে এক মিলি খাইয়া লাইতে পারবেন কত ভালো না হইব। আর ঘরের জিনিসে কোনো সন্দেহ নাই, নিজের হাতে বানাইলে কোনো সন্দেহ থাকে না, কিন্তু বেটারা কিছু বানাইলে সন্দেহ থাকে। এটা মরা মুরকা না জীবিত মুরকা, তো এর লাগে আর নিজের হাতে বানাইলে কোনো সন্দেহ টন্দেহ নাই বুঝছেনি। আয় আবার সুন্দর করে এপিট করে ভাজা করে আলইতেছি সুন্দর ভাবে হইতেছি। সাপটা অনেক ধরে নামে আলাইছি আবার লইছি রুটির দিকে আনারা চাইয়েন না কি লেগে আর রুটি কোনোদিনও গোল হয় না আনারা চাইয়েন না। রুটির দিকে চাইলে আর মান সম্মান থাকে না। তো এই রুটি কিন্তু সুন্দর করে বেলা লইছি অজ্ঞা করে। ঘরের মধ্যে কেন নান রুটি বানান যায় এনে কিন্তু কানেরা সহজ ভাবে নান রুটি বানাই লাইতে পারবেন ঘরে। কিন্তু কান রুটি আন্নগো রুটি সুন্দর করে গোল হইবে। আর রুটি গোল হয় না আর রুটি ডকের হয় না। আন্নগো রুটি ডকের হইলে দেখবেন যে খাইতে মজা হইব। অজ্ঞা রুটি বানানোর হারে এবার সুন্দর করে আরোগ্য রুটি লই লিছি যে ভালো মতো নাই যেন গোল গাল না হলে সুন্দর করে এবার আরোগ্য রুটি বানাই এলাম সুন্দর করে। আই আবার বেলেন্দি করি না আঙ্গে এটা কইতো নানছে কি জানি না এটা দিয়ে রুটি বেলতে ভালো লাগে, এটা দিয়ে ব্যাগে রুটি বেলে আই হাত দিয়ে সুন্দর করে লাইতেছি। আর কিতাম রুটি লাগাইতাম লাগে আই সুন্দর করে গোল করে লাইছি হাত দিয়ে কারণ আবার দেখছি না খোলার মধ্যে দিয়ে দিছি সুন্দর করে রুটিটা দেওয়ানোর হারে আপনি কিন্তু খোলা গরম হইলে দিয়ে আর খোলাটা গরম হইতে না হইতে দিয়ে দিছি আর রুটি হইতে দেরি হইতেছে। রুটি জানানো খোলা দিয়ে দিবেন তখন দেওয়া যাবে। দেখছেন আর রুটি আর ফিট করে দিছি হয় না। দেখছেন এলা আর কাঁচা রয়ে গেছে হেজ্জা অনেক হারে এবার আরোগ্য লই লিছি আরোগ্য লই হেজ্জারা এবার সুন্দর করে লই লিতেছি যে দেখছেন একটু আগে বেলছি হেজ্ঞা মানতি তাইলে কিন্তু কানের বাজারও না যাইয়েন না করে সুন্দরভাবে রেস্টুরেন্টে লাইন বানায় দিতে হারবেন নান রুটি। আর এত সফট হইছে রুটি কিন কি আর আনে করে কমু খাইতে যে কি মজা হইছে। আনেরা যদি থাকতেন তাহলে আনেরা বুঝতেন, আনেরা তো আসিলেন না। আর হলো তো আরে কয় আম্মু তুমি একটা রেস্টুরেন্ট খুলে লাও, তুমি তো রেস্টুরেন্টে লাইন বানায় লাইছো যাক এত শান্তি আর কি লাগে। হোলা খাইজান প্রশংসা করছে তাহলে আর ব্যাকের কি দরকার, হোলা এসে আসল। আমার হোলা কইতেছে আম্মু এত নরম রুটি তুমি আমার এরম ভাবে প্রতিদিন বানাইয়া দিবা। আমি কইলাম আরে বাবা আমি তো বানাইতে হারি তোর লাই কোনো সমস্যা নাই, অনকাতা মা ডেলি বানাই তোরে খাওয়ামু তুই কোনো টেনশনই করিচ্ছা। এবার আর রুটি বানান শেষ চাপও বানান শেষ এবার আমরা মা হতে খাওয়ানো লাই চলে এসেছি। দেখছেন এনে করে দেখাইতেছি আর এত সুন্দর রুটি এমন সফট হয়েছে। এবার আনেরা দেখেছেন যে কতটা সফট হয়েছে রুটিটা আনে করে দেখাই দিলাম যে কতটা সফট হয়েছে। মজবে আনে গোল করে লই আইতে পারবেন না। তো দেখছেন এরম ভাবে আনেরা ঘরে কিন্তু অবশ্যই বানাই খাইয়া চাইবেন। এবার আমরা মা হতে খাই আনেরা সানাই সুন্দর করে আবার লই লেছি কদ্দুর লই হেরে রান হোলারে খাওয়াই দিতেছি সি দেখছেন বিত্তে কি সুন্দর হয়ে গেছে। আজ এই পর্যন্ত ব্যাকে ভালো থাকেন।